বাবা রেডি থাকো, আমি আসছি। ভাই তোর ঘুড়িটা একটু সরাতো, ফার্স্ট অ্যাটাকটা আমিই করব। হ্যাঁ আমার অনেকক্ষণ ধরে হাত নিষ্পিস করছে। অত উত্তেজনার কিচ্ছু নেই, শেষ বেলায় যার ঘুড়ি আকাশে থাকবে সেই জিতবে। যা বুঝছি তাই তো বেলা শেষ হওয়ার আগে তো সব ঘুড়ি শেষ হয়ে যাবে। দা ভাই তুই শুনছিস তো কি বলছে? হ্যাঁ তুই 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 কাট তো কাট, সবকটা ঘুড়ি কাট, আজকে আমরাই বাজিগার হবো, দেখাচ্ছি দাঁড়াও। অ্যাটাক করার একটা টাইম থাকে অব্র, না হলে যেভাবে তাড়াহুড়ো করে ভোকারটা হলি সেটা আবার হবে। তোর দাদার কাছ থেকে কিছু শেখ তারপরে আয়। ওই দেখো না, ওই দেখো আবার ঘুড়ি ওড়াচ্ছে, ব্যাস হয়ে যাবে ভোকারটা। ও কিছুতেই জিতবে না, ওর জেতার মতো ক্ষমতাই নেই। ঝিলমিল আরে এসো, কাম কাম। মা প্লিজ তুমি কিছু একটা করো, বারবার এভাবে হাঁটতে আমার ভালো লাগে না। হ্যাঁ বলো। আরে ওড়াও। না 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 একটু ওড়াও। আরে কেটে যাও, তুমি 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 কিছু করো। মা দেখো না। এই মা কি দেখবে রে? মা এখন বাবার দলে, তুই যা। ঠিক আছে ঠিক আছে, দরকার নেই, আমার বউই কাফি। তোর কিন্তু লেডি লাক কোনো কাজ দিচ্ছে না, দুবার তোল্লাই দিলি দুবারই কেটে পড়লো। এই দেখো সেটা অভ্র পারিনি দেখে হয়েছে, আমার দোষে থোড়াই না হয়েছে। ঝিলমিল তুমি লাটাই ধরো, আমার পাশে থাকো, তারপরে দেখো আমি দেখাচ্ছি। নাও ধরো ধরো। ভাই খুব ভালো খুব ভালো। শোনো না, ধরো বলছি তোমার ঘুড়িটাকে ইচ্ছে করে একবার একটু বোকারটা করো না। কেন? অভ্র একটু খুশি হবে। বারে ওদের খুশি করার জন্য আমি হারতে যাব কেন? ওই 2 রাত 3 দিনের হলিডে প্যাকেজ আমি ছাড়বো না। দেখ খালি ঠাট্টা। আচ্ছা বাচ্চাগুলো কোনো হানিমুনে যায়নি, সে খেয়াল আছে? ওফো তুমি না বড্ড বেশি ভালো। তাহলে আমার কথাটা রাখো না। ও ঝিলমিল প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে, কিন্তু এবার তো বাবাকে কাটতেই হবে একদম। হ্যাঁ অসহ্য একটা। টানো টানো, আরে পড়ে যাচ্ছে। ছোট ভাগ্নে, আর যদি তোমার ঘুড়ি কাটা যায় তোমার কিন্তু আর কোনো চান্স নেই। সাত্তকীকে দেখো, এখন অব্দি ওর একটাও কাটা যায়নি। এইবার যে জিতবে তার সঙ্গে সাত্তকীর ফাইনাল। ঠিক আছে ঠিক আছে, আমরাই জিতবো। এবার কি একটা বই লাগবে, এনে দেবো? না থাক, আজ কিন্তু এটাই ভালো লাগছে। বাড়ি শুদ্ধ লোক, হইচই, আকাশে রঙিন ঘুড়ি। দাদা টান। ওই দেখো শিখা, ওই ঘুড়িটাকে পেট কাটতি বলে, বুঝছো কিরকম ঘুর পাক খাচ্ছে দেখো। ছেলেবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, ঘুড়ি ওড়াতাম, ভোকারটা হয়ে গেলে ক্ষেত খামার উপর দিয়ে দৌড়ে দৌড়ে ছুটে চলে যেতাম। কি সেই ছেলেবেলাকার কথা এখন মনে পড়ে যাচ্ছে। ওই যে ছেলে ঘুড়ির পেছনে উড়ে বেড়াতো সেমন ম্যাডাম আকার পুরু ঠাকুর হলো কি করে কে জানে বাবা। কিছু বললে? না 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 গো কিছু না, ওই দেখো না দেখো ঘুড়িটা। আরে প্লিজ প্রে কর তোরা সবাই। প্যাচ লেগে গেছে। টান 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 টান, ওটাকে টান 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 টান। হ্যাঁ কাটবো যা, এখানে যেতে পারো।
ফিরেছ? এই কালকে খোঁজ খবর নিয়ে জানলাম তুমি এখানে, তাই তোমাকে দেখার লোকটা সামলাতে পারলাম না। I just can't believe it. তুমি বসো না, প্লিজ বসো। চা খাবে না কফি? তুমি বানালে চা, না বানালে কফি। আজ তাহলে আমি আর চা বানিয়ে টাইমটা ওয়েস্ট করবো না, তুমি বরং কফিটাই খাও। ননিদি, ননিদি, তুমি চট করে একটা কফি বানিয়ে আনো তো। ও ব্ল্যাক কফি। ব্ল্যাক কফির কথাটা এখনো বলুনি তাহলে? শুধু ব্ল্যাক কফি কেন, আমি কোনো কিছুই বলতে পারিনি। কেমন আছো বলো? ভালো। তোমার হাজবেন্ড তো আইপিএস, কলকাতায় পোস্টেড। এসব কোয়েশ্চেন করা কি খুব জরুরি? এমনি করো না, প্লিজ করো না। শ্রী, এই কথাগুলো না বললে তোমার আমার মধ্যে যে কথাগুলো হবে, তুমি কি চাও সেই কথাগুলো হোক? আমি শুধু তোমাকে একবার দেখতে এসেছি শ্রী, অনেক দূরে ছিলে তো, তাই চাইলেও শুধু তোমার পুরনো ছবিগুলো দেখে। আমার তোমার ছবি দেখতে হয় না, এখনো চোখ বুঝলেই আমি তোমাকে মানিয়ে নিয়েছি, কিন্তু কোনোদিনও মেনে নিতে পারিনি এই লাইফটা, আর মনে হয় পারবো না কোনোদিনও। আমিও শ্রী, বিশ্বাস করো, আমি এখনো তোমার জন্য ওয়েট করে আছি। আমি দেখেছো, কথাই কথা, কাটবো বলেছিলাম, কেটে দিয়েছি, আমি বাজিগার। দেখলে তো কত খুশি হলো। তাহলে কি দাঁড়ালো? অভ্র ফাইনালে উঠেছে, তাহলে এবার আর নবীন প্রবীণের কোনো ব্যাপার রইলো না। তাহলে কম্পিটিশনটা হবে বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের, আর টিমে থাকবে শুধু ওদের বউরা। আমার কাউকে লাগবে না, ঘুড়ি ওড়ানোর সময় আমার কেউ পাশে থাকলে আমার অসুবিধা হয়। কিছু করার নেই বড় ভাগ্নে, এটাই নিয়ম, এটাই তো রাঙামায়ের শর্ত। দাদা ভাই রেডি থাক, 2-3 দিনের হলিডে প্যাকেজ মিস করতে পারবো না দাদা ভাই। আমি হাঁটতে পারবো না অব্র, কিছুতেই না। ঠিক আছে, আমি প্রমিস করছি, হেরে গেলেও প্রাইস তোর। ঠিক আছে, হয়ে যাক, চল। যাক, তোদের বেড়াতে যাওয়াটা পাকা হয়ে গেল রে। তুমি এটাই দেখলে তো, এদিকে সাত্তকী যে আমাদের উপর দয়া দেখালো সেটা চোখে পড়লো না তোমার? ইডিয়েটটার কিচ্ছু হবে না মা, হোল লাইফ শুধু এর দয়া আর ওর দয়া নিয়েই কাটাবে, আর এদিকে আমার লাইফটা হেল করে ছাড়বে। মা প্লিজ, তুমি মুখে না বলে প্লিজ কাজে কিছু একটা করে দেখাও। আমি আর পারছি না মা, অনেক কষ্ট করে মা জানো তো গয়নাগুলো আমি সরিয়েছিলাম, কিন্তু না, সেগুলো পুলিশের চাপে পড়ে বাধ্য হয়ে আমাকে আবার সেই কনকের আলমারিতেই রেখে দিতে হলো। সব জায়গায় লুজার হচ্ছি আমি মা, আমি। এভাবে হেঁটে যেতে বারবার ভালো লাগে না, প্লিজ কিছু একটা করো মা। কি হলো, কাকে খুঁজছো তুমি? যে থাকলে কিছু করাটা ঝুঁকি হয়ে যায় তাকে।
যাকে জয় মা তারা সে নেই এখন। তুই জানা যা, অব্রটাকে গিয়ে একটু তাতিয়ে দিয়ে আয়, বাকি খেলার লাটাইটা আমি ধরছি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।